বাঙালির 12 মাসে 13 পার্বণ। আর এই 13 পার্বণের মধ্যে যদি হয় পৌষ পার্বণ, তাহলে তো কোনো কথাই নেই। পৌষ পার্বণ মানেই তো চারিদিকে পিঠে আর পিঠে, আর পিঠের গন্ধে ঘরে করছে। তো আমিও আজকে বানিয়ে ফেলছি পাটিসাপটার জন্যে। রেডি করে নিয়েছি এখানে গোলা, আর পাটিসাপটার জন্যে আমি ক্ষীর নিয়েছি আর নারকেলেরও পুর নিয়েছি, কারণ 2 রকমের পাটিসাপটা হবে। তো চলো পাটিসাপটাগুলো ঝটপট করে রেডি করে নিই। আর প্রত্যেকের ঘরেই তো বেশ একদম পিঠের জমজমাটি, খুব আনন্দ, সবাই অনেক ধরনের পিঠে করছে। আর আমাদের আগে তোমার চুষি পিঠে খাওয়া হয়ে গেছে, 2-3 দিন ধরে অনেক রকমেরই পিঠে খাওয়া হয়ে গেছে। তো আজকে আমি বানাচ্ছি পাটিসাপটা। আর পাটিসাপটাগুলো দেখেছো বেশ সুন্দর কিন্তু আমার উঠে গেছে। তো এইবারে পাটিসাপটা হয়ে যাওয়ার পর তোমাদেরকে একটা নতুন ধরনের পিঠে দেখাবো, চিরুনি পিঠে। কোনোদিন কি দেখেছো? তো চলো আমার সঙ্গে থাকো, দেখতে পাবে। তো এখানে আমার মা বানাচ্ছে চিরুনি পিঠে। তো কেমনভাবে বানাচ্ছে দেখে নাও। আর এটা হচ্ছে কিন্তু ক্ষীর দিয়ে বানানো হবে। তো দুদিকে এরকমভাবে মুড়ে নিচ্ছে, ভেতরে ক্ষীরের পুর করা রয়েছে। আর তারপরে খুব সুন্দর করে চিরুনি দিয়ে ডিজাইন করে নেবে। আর এইটা হচ্ছে হাতে মুড়ে নিচ্ছে আমার মা আগে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে মুড়ে নিচ্ছে ঝটপট করে। আর এরপরে চিরুনি দিয়ে ডিজাইন হবে। তো কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখতেই পাচ্ছ। আর এটা ভেবো না এটা কিন্তু নোংরা চিরুনি, এটা নতুন চিরুনি কিনে নিয়ে আসা হয়েছে ডিজাইন করার জন্যে। তো এখানে চিরুনি দিয়ে চিরুনি পিঠে হচ্ছে। তো আমি নাম দিলাম চিরুনি পিঠে, আদৌ কিন্তু এটা হচ্ছে কি একটা বলেছিল। তো যাই হোক, আমি নাম দিলাম এটা চিরুনি পিঠে। তো দেখেছো কি সুন্দর করে ডিজাইন করা হয়ে গেল। আর এই যে পিঠেগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে তো রয়েছে ক্ষীর দেওয়া, আর নারকেলের পুর দিয়েও রয়েছে তোমার কুলি পিঠে। এগুলোকে হচ্ছে ভাপা করা হবে। তো এইগুলো ভাপা করা হবে, আর ওদিকে পাটিসাপটা। তো চলো কে কী পিঠা বানিয়েছো আমাদেরটা দেখিয়ে দিলাম।